প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি নতুন একটা স্টেম শেখাবো। তো দেখো, আমি প্রত্যেকটা দিন নতুন নতুন একটা করে ট্যাগ তোমাদের সামনে তুলে ধরছি, তাই না? নতুন ট্যাগ তোমাদের শেখাচ্ছি। তো খেয়াল করে দেখো, এই স্টেমটা করতে গেলে কি কি ট্যাগ ফর্ম দরকার, তাই না? দেখো সবাই, তোমরা জানো শুরুর ট্যাগ চিহ্ন, শেষের ট্যাগ চিহ্ন, এবং যেহেতু টেবিল আকারে আসলে তোমরা জানো যে টিআর, টিএইচ, টিডি এগুলো ব্যবহার হয়। পাশাপাশি কি বলতো, দেখো এখানে আমরা গত ক্লাস অর্থাৎ এর আগের পার্টের ক্লাসে দেখবা যে আমি ক্লোজ পয়েন্ট রয়েস পয়েন্ট শিখাইছি। কি শিখাইছি? রয়েস পয়েন্ট। এবার আমরা আজকে শিখবো কি বলতো, ক্লোজ পয়েন্ট। আজকে শিখবো কি ক্লোজ পয়েন্ট, অর্থাৎ একটা ঘরের মধ্যে কিভাবে লম্বা দাগটা ক্লোজ পয়েন্ট, কিভাবে একটা লেখা সম্পূর্ণ ঘর দখল করে রাখে, ঠিক আছে? সেই ক্লোজ পয়েন্ট কিভাবে করতে হয় স্টেপে, সেটা আমরা আজকে শিখবো। তো দেখো ক্লোজ পয়েন্ট, ক্লোজ পয়েন্ট। তো খেয়াল করে দেখো এই শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা ক্লোজ পয়েন্ট কিভাবে করতে হয় সেটা আমরা এই অঙ্কটা করতে করতে তোমরা শিখাবো। তাহলে যে কোনো একটা ম্যাথ আছে আমরা কি করবো বলতো, সেটা গতে আসুক বা ঘতে আসুক, উত্তর দিয়ে শুরু করব। আর তোমরা জানো যে এইচটিএমএল করতে গেলে বেসিক ট্যাগ ফর্ম লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো বেসিক ট্যাগ সবার আগে লিখবো। খেয়াল করে দেখো সবাই, একটু মনোযোগ সহকারে দেখো। এইচটিএমএল হেড, তারপর কি বলতো টাইটেল, শুরু, যেহেতু টেবিল আকার আছে টেবিল, এবং কি টাইটেল, শেষ। হেড শুরু, হেড শেষ, তারপর কি বলতো বডি শুরু। এই হলো বেসিক ট্যাগ ফর্ম। কি বলতো এই শিক্ষার্থীবৃন্দরা, এটা হলো বেসিক ট্যাগ ফর্ম। আজকে টেবিলে একটা জিনিস খেয়াল করে দেখছো তোমরা, যে আজকে আমি কোনো ক্যাপশন বা কোনো আন্ডারলাইন কোনো কিছু সম্পূর্ণ একটা টেবিলের মধ্যে অংশ দিয়ে আমরা রয়েস পয়েন্ট এবং ক্লোজ পয়েন্ট, অর্থাৎ রয়েস পয়েন্ট তো আমরা গত দিন শিখছি, এবং আমরা কি বলতো ক্লোজ পয়েন্ট শিখবো, ঠিক আছে? তো এই হলো বেসিক ট্যাগ ফর্ম। তো যেহেতু টেবিল আকারে থাকে, যেহেতু এখন কোনো ক্যাপশন দেওয়া নাই, তাহলে টেবিল আকারে থাকলে কি আসে বলতো, টেবিল বর্ডার, টেবিল বর্ডার নিলাম। তো টেবিল বর্ডারের কাজ শেষ। এবার তোমাদের কি করতে হবে বলতো, এই দেখো তোমরা একটা খেয়াল করে দেখো, এখানে যে লেখাটা আছে টেস্ট রেজাল্ট, এই লেখাটা দেখো হেডিং আকার আছে, টেবিলের মধ্যে হেডিং আকার আছে, এবং দেখো এখানে ক্লোজ পয়েন্ট আকার আছে। অর্থাৎ এখানে যে দাগটা, অর্থাৎ এই যে কলামের দাগটা, এই দাগটা এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো নাই। পুরা টেস্ট রেজাল্ট লেখাটা পুরা ঘরটায় দখল করে আছে। অর্থাৎ যে কলাম যাওয়ার কথা, কলাম না যায়, সম্পূর্ণ ঘরটাই এখানে বোঝাচ্ছে যে এখানে টেস্ট রেজাল্টের ডকুমেন্ট নিচে দেওয়া রয়েছে, তোমরা এটা বুঝে নাও, ঠিক আছে? তো টেস্ট রেজাল্ট তার কি দখল করে আছে, ক্লোজ পয়েন্ট। ক্লোজ পয়েন্ট কিভাবে করে দেখো সবাই খেয়াল করে দেখো। তো যেহেতু একটা টেবিল পড়ছে, আমরা টেবিলের একটা করে রাশি করলে কি আসে, টিআর আসে। আমরা টিআর দিয়ে শুরু করি। টিআর দিয়ে শুরু করার পর কি করবো বলতো, যেহেতু এটা হেডিং আকার আছে, টিএইচ দিয়ে ক্লোজ পয়েন্ট। দেখো আমি এখানে ডবল ইনভাইট কমা দিলাম, তারপর টিএইচ দিয়ে ক্লোজ পয়েন্ট লেখা। আবার কি লেখা আছে, আচ্ছা আমি কেন ফাঁকা রাখছি আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো টেস্ট রেজাল্ট, এবং টিএইচ দিয়ে শুরু, টিএইচ শেষ লিখছি। একে কেন ফাঁকা রাখলাম দেখো তো স্টুডেন্ট, দেখো এখানে কলাম কয়টা দখল করা আছে, টেস্ট রেজাল্ট দুইটা। কয়টা কল দখল করা আছে, দুইটা। এখানে এই দাগটা যাওয়ার কথা ছিল এদিকে, তাই না, বা কলামটা। যদি আরো কয়েকটা ঘর দখল করতো, আরো যদি কলাম থাকে, তাহলে সেই কয়টা ঘর আমরা লিখতাম। যেহেতু দুইটা ঘর দখল করে আছে, তাই আমরা কয়টা লিখবো, কিন্তু লিখবো 2, লিখবো 2। তোমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো দেখো তাহলে আমার প্রথম রাশির কাজ শেষ। দেখো এর সাথে কোনো সংযোগ, কোনো কিছু লেখা নাই, ঠিক আছে? তাহলে যেহেতু টিআর শুরু করছিলাম, টিআর কি বলতো, টিআর শেষ। টিআর শুরু করছিলাম, টিআর শেষ। আশা করি বুঝতে পারছো। এরপর কি করবো বলতো, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা খেয়াল করে দেখো, পরবর্তী রাশির কাজ আমরা কাজ করব। পরবর্তী রাশির কাজ কিভাবে করব সবাই খেয়াল করে দেখো। আবার তাহলে টিআর শুরু করব। টিআর শুরু করার পরে পরবর্তী রাশি দেখো রোল এবং জিপিএ লেখা আছে, তাহলে এবং এটাও হেডিং আকারে আছে, তাহলে এটাও লিখবো টিএইচ দিয়ে রোল লিখে টিএইচ শেষ, তাই না? তারপরে কি আছে, আবার টিএইচ দিয়ে শুরু করে জিপিএ লিখে টিএইচ শেষ। এই লাইনের কাজও শেষ, অর্থাৎ এই রাশির কাজও আমার শেষ, আমাদের লেখা শেষ। তাহলে টিআর দিয়ে শুরু করেছিলাম, টিআর কি করব বলো,
টিয়াতে শুরু করছিলাম, তাই টিয়াতে কি করবো বলতো, প্রিয় শিক্ষার্থীরা শেষ করবো। আশা করি তোমরা এটাও বুঝছো, এটা লাইনটাও বুঝছো তোমরা। এরপরে কাজ কি বলতো, এরপরে কাজ হলো পরবর্তী লাইনের কাজ, তাই না? একটু মনোযোগ সহকারে দেখো, এটা তাহলে ভালো মতো বুঝবা। তো খেয়াল করে দেখো, এখানে পরবর্তী যে রোল 1 বা রোল 2, এইটা বলে আমরা এতটুকু গত ক্লাসে করছিলাম, যখন আমরা কি শিখছিলাম বলতো, রয়েস্পন করা শিখছিলাম, তাই না? তো রোল 1 এবং রোল 2 একই রেজাল্ট করছে। এখন দেখো জিপিএ 5 কি বলতো, একটা দখল করে আছে, একটা দুইটা ঘর একসাথে লেখা আছে, তাই না? তো এরকম থাকলে আমরা রয়েস্পন করব। তো প্রথমে আমরা যে তার একটা রাশি শুরু করছি, তাহলে কি করব, টিআর দিয়ে শুরু করব। এইবার এই হেডিং এর পরের যত অংশগুলো আছে এগুলো সব কি টি ডি আছে, কি আছে, টিডি, অর্থাৎ ডিটেইলস। টিডি দিয়ে লিখে, যেহেতু এখানে রোল 1 আছে তাহলে টি লিখে রোল 1 লিখলাম, টিডি কি বলতো, শেষ। এরপর রোল 1 এবং রোল 2 তো উভয় কি করছে বলতো, জিপিএ 5 পাইছে, তার মানে এখানে রয়েস্পন করেছে, অর্থাৎ একটা লেখা দুইটা ঘর দখল করে আছে। এবং কি আকারে দখল করে আছে, র দখল করে আছে। অর্থাৎ যদি কলাম দখল করে থাকে তাহলে এটা ক্লোজ পন। ক্লোজ পন বানানটা আমি একটু ভুল করছিলাম, সরি। তো তারপরে দেখো, যদি র দখল করে থাকে তাহলে কি রয়েস্পন আসে। তাহলে এখানে আমরা পরবর্তী লাইন লিখব, টিডি লিখে রয়েস্পন সমান সমান, এখানে দুইটা ঘর দখল করে আছে, তাই দুইটা ঘর। আবার কি দখল করে, কি লেখা আছে দেখো, জিপিএ 5, তারপর টিডি শেষ। টিডি শুরু, টিডি শেষ, রয়েস্পন লিখে। এরপর কি এই লাইন শুরু করছিলাম, তা টিআর শুরু, টিআর শেষ। এরপর কি করব, রোল 2 এর কাজ করব। রোল 2 তো জিপিএ 5 পাস, এটার কাজ আমরা রয়েস্পনে লিখে দিছি, তাহলে বারবার লেখার তো কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব, টিআর দিয়ে শুরু করে ও টিডি দিয়ে লিখব রোল 2, টিডি শেষ। কারণ এখানে যখন তুমি এখানে রয়েস্পনের কাজ করে ফেলছো, তখন তোমার ধরো এতটুকুর কাজ হয়ে গেছে, অর্থাৎ বাকি আছে আর এতটুকু। তাহলে রোল 2 এর কাজ ডিটেইলস আগে আছে, তাই ডিটেইলস টিডি তে রোল 2 দিয়ে টিডি শেষ করে দিলাম। টিআর শুরু, টিআর শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা টেবিল দিয়ে শুরু করছিলাম, টেবিল কি বলতো, শেষ। এবং কি বডি দিয়ে শুরু করছিলাম, কি করব বলতো স্টুডেন্ট, বডি শেষ। এইচটিএমএল দিয়ে শুরু করছিলাম, এইচটিএমএল শেষ। শেষ। সুন্দরভাবে যদি এটা তোমরা পড়ো, এটা পরীক্ষা আসলে তোমরা গত আসলে 3 মার্ক, গত আসলে 4 মার্ক, খুব ইজিলি পাওয়া যায়। দেখছো এই শিক্ষার্থীবৃন্দরা? তো এই জন্য তুমি যদি মনোযোগ সহকারে প্রত্যেকটা পার্ট টু পার্ট ক্লাসগুলো করো, তাহলে অবশ্যই তুমি ভালো মতো পারবা। তো তোমরা অবশ্যই ভাষায় থাকবা, ঠিক আছে? এবং ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্টস করবা, ঠিক আছে? কমেন্টস করে জানাবে যে ভাইয়ের ক্লাস কেমন হয় এবং কি তোমরা শিখতে চাচ্ছ, এটাও তোমরা কমেন্টস করবা, ঠিক আছে? তো এই শিক্ষার্থীবৃন্দরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।